বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে খুবই মজার আর সুস্বাদু কলিজা ভুনা তৈরি করে দেখাবো। এই কলিজা ভুনাটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ভীষণ মজার। আর তৈরি করার নিয়মটা কিন্তু খুবই সহজ। তাহলে চলুন দেখা যাক আমি এই কলিজা ভুনাটাকে কীভাবে তৈরি করি। কলিজা ভুনা তৈরি করার জন্য আমি এখানে কলিজা, গুড্ডা, ফেফসা এগুলোকে 2 কেজির মতো নিয়ে নিয়েছি। আর কলিজার টুকরাগুলোকে দেখেন একটু বড় বড় করে কেটে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম লবঙ্গ, সাদা এলাচ, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ, গোটা গোলমরিচ, এরপরে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর দারচিনি, এরপরে এর মধ্যে দিয়ে দিলাম বড় এলাচটাকে দেওয়ার পরে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, এগুলোকে পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এখানে 2 চামচের মতো দিলাম। লবণটাকে দেওয়ার পরে তারপরে এর মধ্যে আমি 1 চামচের মতো হলুদের গুঁড়া দিলাম। তারপরে জিরা ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া এগুলোকেও দিয়ে দিলাম। দেওয়ার পরে সয়াবিন তেল 1/2 কাপেরও একটু বেশি দিয়ে দিলাম। মশলাগুলো আসলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, কম বেশি দেওয়া যাবে। তো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। যাই হোক, মশলাটাকে দেওয়ার পরে সমস্ত জিনিসগুলোকে আমি কিন্তু একসাথে মশলা, কলজি এগুলোকে সমস্ত জিনিসগুলোকে একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে নেব। নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমরা পানি দিয়ে এটাকে 15 মিনিটের মতো সিদ্ধ করে নেব। আমি 15 মিনিট মতো মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখেন কলিজাটা আমার কিন্তু খুব সুন্দর করে সিদ্ধও হয়ে গেছে। যাই হোক আর কি, আমি 15 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম। এখন আমি কোনো প্রকার ঢাকনা না দিয়ে পানিটাকে শুকায় নিয়ে নেব। পানিটা শুকায় গেলে তারপরে আমরা এর মধ্যে আলু দিয়ে দেবো। এখানে আমি কিউব করে আলুটাকে কেটে নিয়েছিলাম, ওই আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে দেওয়ার পরে তারপরে আবারও আমরা অনবরত নাড়াচাড়া করে কলিজি আর আলুটা যে আছে এই 2 জিনিস আমরা কিন্তু অনবরত নাড়াচাড়া করে একটু ভাজা করে নিয়ে নেব। যখন দেখবেন একটা ভাজা ঘ্রাণ আসবে তখন আমরা এর মধ্যে পানি দিয়ে দেব, ঝোলের জন্য পানি দিয়ে দেব। কলজিটাতে পানি দেওয়ার পরে তারপরে আমরা উপরে যে মশলাগুলো আছে এগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পরে তারপরে আমরা আবারও 6 থেকে 7 মিনিট কিন্তু ঢাকনা দিয়ে রেখে দেব। আমি 7 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। 7 মিনিট পরে ঢাকনাটাকে তুললাম। এই পর্যায়ে আমরা চাইলে লবণটা টেস্ট করে নিতে পারি। যদি লবণের প্রয়োজন থাকে তাহলে লবণ দিয়ে দিবেন। আমি লবণটাকে টেস্ট করছিলাম, কলজি লবণটাকে টেস্ট করেছিলাম, তো আমার একটু লবণের প্রয়োজন ছিল, লবণ দিয়ে দিলাম। লবণটাকে দেওয়ার পরে আবারও আমরা খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দেওয়ার পরে আবারও আমরা কিন্তু এখানে 6 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পরে যখন দেখবেন ঝোলটা, কলজি আর যে পানিটা দিছিলাম, ঝোলের যে পানিটা দিছিলাম, এই পানিটা যখন দেখবেন একটু ঘন হয়ে আসবে তখন আমরা কিন্তু নামাই নিয়ে নেব। যাই হোক আর কি, আমার কলজি রান্না করার কাজ শেষ। আমি পরিবেশন করে দেখাচ্ছি এই কলজিটা দেখতে কতটা ইয়ামি আর কতটা সুস্বাদু হয়েছে। যাই হোক আর কি, এইভাবে আপনারা কলজি তৈরি করে অনায়াসে রুটি, লুচি, পরোটা, এমনকি ভাত, পোলাও, খিচুড়ি এগুলোর সাথে খুব মজা করে খেতে পারবেন। আমার এই কলজি তৈরি করার কাজ আপনার